নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি দেখে ঘাবড়ে গেছেন, তিনি বিচলিত হয়ে পড়েছেন। যখন রাশিয়া, চায়না, ইন্ডিয়া মিলে RIC একটা ফোরাম তৈরি হয়েছে, তখন থেকে তার মনে কিন্তু একটা জিনিস কিলবিল করছে যে মনে হয় হয়তো হয়তো দক্ষিণ ভারতের এই শক্তিধর দেশগুলো থেকে তিনি কিছুটা হলেও সরে যাচ্ছেন। সেই জন্য তড়িঘড়ি তিনি গতকাল ঘোষণা করে বসেছেন যে ভারত, রাশিয়া, চায়না, জাপান এবং আমেরিকা এই 5টি দেশকে নিয়ে কোর 5 ফোরাম গঠন করবেন। অপরদিকে ভারতের ওপর তিনি রপ্তানিযোগ্য যে জিনিসপত্র সেগুলোর ওপর ট্যারিফের পর ট্যারিফ লাগাচ্ছিলেন, যাতে ভারত কোনো রিয়াকশন না করলেও ভারতের কমার্স অ্যান্ড ট্রেড ইন্ডাস্ট্রি মিনিস্টার মাননীয় পীয়ূষ গোয়েল তিনি বলেই ফেলেছেন, যদি আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সাইন করতে সম্মত হয় তবেই ভারত ট্রেড করতে রাজি আছে। এবং ইতিমধ্যেই কিন্তু নিউজিল্যান্ডের সাথে বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক চুক্তি ভারতের হয়ে গেছে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তুর্কমেনিস্তানের আসবাগাতে আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফও। কিন্তু তিনি যখন পুতিনের সাথে দেখা করার ইচ্ছা জাহির করেছিলেন, তখন কিন্তু তাকে দেখা করার জন্য 40 মিনিট বাইরে অপেক্ষা করতে হয়েছিল। সেখান থেকে বুঝতে পারছেন যে তার সম্মানটা কোন স্কেলে রয়েছে। কিন্তু ভারতের সাথে সেটা একেবারে বিপরীত। ভারতের সাথে অলরেডি পুতিনের একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে। যাই হোক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার 10 দিনের মধ্যেই এটা প্রায় মিডিয়াতে কনফার্ম হয়ে গেছে যে জেলেনস্কি ভারতে কিন্তু আসছেন। সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু তাকেও শান্তির যে বার্তা, অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধবিরতি, সেটার মেসেজ দিতে কিন্তু ভুলবেন না। এখন এইসব ব্যাপার স্যাপার দেখে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছেন। কারণ তিনি যেভাবে ইউরোপের কয়েকটি দেশ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং UK-কে ইনডাইরেক্টলি রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত করেছেন, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। কিন্তু বর্তমানে তিনি দুটো দেশকে, রাশিয়া এবং ইউক্রেন দুটো দেশ যাতে তাদের যুদ্ধবিরতি ঘোষণা করে, সেই জন্য তিনি বার্তালাপ করার চেষ্টা করছেন। অপরদিকে ইউরোপ মহাদেশের বেশ কয়েকটি দেশের এলিগেশনস আছে কি আমেরিকা ইনডাইরেক্টলি তাদেরকে রাশিয়ার সাথে ইনভলভ করেছেন, কিন্তু তিনি অপরদিকে নেটোকে তার হাতিয়ার বিক্রি করছেন। এখান থেকে বোঝা যায় যে আমেরিকার দোহরা নীতি, অর্থাৎ দুই ধরনের মানসিকতা তার কাজ করছে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।